ঈদুল আজহার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ 11টি সুন্নাহ আছে। অবশ্যই আমরা ঈদুল আজহা উদযাপনের দিন এই 11টি সুন্নাহ অনুসরণ করে আমরা ঈদুল আজহা উদযাপন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে ঈদ উদযাপনে যে সুন্নাহগুলো অনুসরণ করতেন বা সুন্নাহগুলো অনুযায়ী তিনি ঈদ উদযাপন করতেন, সেই সুন্নাহগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে 1 নাম্বার, ওই দিন রাতে ভোর রাতে একটু আগে আগে ওঠা। অন্যান্য দিন হয়তো আমরা আজান দিলে উঠি বা আজানের পরে উঠি, আবার অনেকের ফজরের নামাজে অভ্যাস না থাকলে তো হয়েছে। তো এই দিন যেন কমপক্ষে আমরা ফজরের একটু আগে উঠি, আল্লাহ যেন তাহাজ্জুদের সুযোগ দেন এবং ফজরের জামাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এইভাবে যেন আমরা উঠি। এরপর মেসওয়াক করা, আমরা ব্রাশে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা যেন ওই দিনের জন্য মেসওয়াক আমরা যেন করি। গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া, এটা হলো সাহেবে কোরবানির। যিনি কোরবানি দিচ্ছেন তিনি তো কোরবানি পশু জবাই করবেন, তার জন্য না খেয়ে যাওয়া, যেন তিনি ঈদের দিন তার কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম আহার করতে পারেন, এই জন্য। আর যার ঘরে কোরবানি নেই তিনি অবশ্যই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার তিনিও যদি এই নিয়তে উপোস থাকেন যে না অবশ্যই কোরবানির মাংস তো আসবে, তাহলে সেই সময় খাবেন, তার জন্য সেই সুযোগ আছে। তবে বিশেষ করে যিনি সাহেবের কোরবানি তার জন্য এই আমলটি বিশেষভাবে অবশ্যই আমল করা উচিত। কারণ কোরবানির গোশত ভক্ষণ করা খাওয়া এটা কিন্তু যেমন জবাই করাও ইবাদত, কোরবানি দেওয়াও ইবাদত, আমি মনে করি এটা খাওয়াও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের উদ্দেশ্যেই তো আমাদের এটা করা, নইলে তো উদ্দেশ্য ছিল না। 7 নাম্বার, উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে যাওয়া। 8 নাম্বার, আগে আগে ঈদগাহে যাওয়া। 9, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কোরবানি করা। 10, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। নবীজি এটা কেন করতেন? যেন বেশি মানুষের সাথে কুশল বিনিময় হয়, সালাম আদান প্রদান হয়, এই জন্য। 11, কোরবানি দাতার জন্য কোরবানির গোশত দিয়ে ওই দিনের প্রথম আহার করা, যেটা আমরা একটু আগে বলেছি। এইভাবে আমরা ইনশাল্লাহ ঈদুল আজহা উদযাপন, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বাইতুল হুদা জামে মসজিদে ঈদুল আজহার জামাতের সময় নির্ধারিত হয়েছে। ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। আমরা ইনশাল্লাহ রোজার ঈদে, রমজানের ঈদে কিছু সময় বিলম্বিত হয়েছিল এই বছর, তারপরে চেষ্টা করি আমরা যেন সময় বিলম্বিত না হয়। কিন্তু কোরবানির ঈদে কিন্তু এই সুযোগ নেই। কোরবানির ঈদে আমরা ইনশাল্লাহ যথাযথ সময় নামাজ দাঁড়িয়ে যাব। 7টায় ইনশাল্লাহ, সকাল 7টায় আমাদের নামাজ দাঁড়িয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই যেন আমরা 7টা বাজার আগেই, যেন 6:30, সোয়া ছয়টা থেকে ইনশাল্লাহ আমাদের জুমার খুতবা শুরু হয়ে যাবে, আলোচনা শুরু হয়ে যাবে। আমরা যেন অবশ্যই আমরা আগে আগে ইনশাল্লাহ কি করব, চলে আসবো। সম্মানিত ভাইরা, হ্যাঁ, এবং আমাদের মসজিদে যেহেতু 4টি ফ্লোর, আমরা প্রায় 3 বছর যাবৎ একটি করে জামাত হচ্ছে, রমজানের ঈদেও এবং কোরবানির ঈদেও। আগে 2টি জামাত হতো, কিন্তু এখন আমাদের আলহামদুলিল্লাহ একটি জামাতেই মোটামুটি পর্যাপ্ত জায়গা থাকায় মুসল্লির সংকুলন হয়ে যায়, এতে আমাদের কোনো বেগ পেতে হয় না। এই জন্য একটি জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 7টায় অনুষ্ঠিত হবে। আমরা ইনশাআল্লাহ এইভাবে আমরা জামাতে আসব, ঈদুল আজহা উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বোঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং আরেকটি বিষয়, আমরা তাড়াহুড়া করব না। ওই দিন দেখা যায় খুব তাড়াহুড়া, এটা একটা ইবাদত, একটা আমল। তাড়াহুড়া করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, তাড়াহুড়া করতে গিয়ে সুন্নত তরিকার জবাই হয় না, পশ্চিম দিকের জায়গায় দক্ষিণ দিকে জায়গা মাথা, পশ্চিম দিকের দিকে যাওয়ার পরিবর্তে উত্তর দিকে জায়গা মাথা। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে বিসমিল্লাহ ভুলে যায়, যদিও বিসমিল্লাহ যদি ইমানদার ভুলে যায় এরপরেও জবাই হয়ে যাবে, সুবহানাল্লাহ, মাংস হালাল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ বর্জন করে, তরক করে, তাহলে কিন্তু মাংস হারাম। হ্যাঁ, এই জন্য তাড়াহুড়া আমরা না করি, আমরা ধীরে স্থিরে খুব শান্তশিষ্টভাবে আমরা নামাজ আদায়ের পরে আমরা ইনশাল্লাহ কোরবানি আদায় করব, আমরা ঈদুল আজহা উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এবারের ঈদ যেন বরকতময় করেন, কল্যাণময় করেন, সকলেই পড়ি আমিন। আমাদের এই সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে ঈদের দিন, বিশেষ করে ঈদুল আজহাতে আমাদের যে ঈদের কোরবানির যে বর্জ্য, যে ময়লা, এগুলো যেন আমরা যত্রতত্র রাস্তাঘাটে ফেলে আমরা যেন আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত না করি। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। নবীজির সুন্নাহ, নবীজির হাদিস যে ইমানের 2টি অংশ, বড় একটা অংশ হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। যে রাস্তায় জিনিস ফেলে, কষ্টদায়ক জিনিস ফেলে, ইট, বালি, খাবারের ময়লা, বাসার ময়লা, এই যে কোরবানির বর্জ্য, এগুলো ফেলে মানুষকে কষ্ট দিবে,
মানুষের আসা যাওয়ায় ব্যাঘাত সৃষ্টি করবে, অবশ্যই কবিরা গুনাহ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য ভাই আমরা কোরবানি দেবো, আমল করব। আমার আমল করতে গিয়ে যেন আমার প্রতিবেশীর কষ্ট না হয়। রক্ত যে পড়ছে বাস ওখানেই রাখলাম, রোদে শুকায় গেল, গন্ধ দুর্গন্ধ, আমার প্রতিবেশীর কষ্ট হচ্ছে, তা আমি কোরবানি দিয়ে একটা আমল করে আরেকজনকে কষ্ট দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কোরবানি কিন্তু ব্যাঘাত সওয়াব হবে না, মানুষকে কষ্ট দেওয়ার কারণ হবে, আমাদের পরিবেশ নষ্ট হবে। এই জন্য অবশ্যই এই বিষয়টি আমরা আমলের নিয়তে খেয়াল রাখবো যে আমার কোরবানির পশুর বর্জ্য আমি নিজ দায়িত্বে যেন আমি নির্দিষ্ট স্থানে আমরা ফেলে দেই, সেখান থেকে যেন আমাদের পরিবেশ যেন নোংরা হওয়া থেকে বাঁচে, পরিবেশ দূষণ হওয়া থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, রক্ষা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়গুলো আমলের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।